সকালবেলা ঘুম ভাঙার সেই চেনা আওয়াজ, কা কা করে ডেকে উঠত জানালার পাশে বসা কাক। ছাদে হেঁটে বেড়ানো, খোলা জানালার পাশ দিয়ে উড়ে যাওয়া, ডালে বসে ছুটন্ত গাড়ির দিকে তাকিয়ে থাকা, এই সব কিছুই ছিল আমাদের জীবনের প্রতিদিনের অংশ। কিন্তু আজ কাক কোথায়? আপনি শেষ কবে একটি কাক দেখেছেন তা কি আপনি জানেন? পাখি না দেখে থাকা কোনো অস্বাভাবিক বিষয় নয়, কিন্তু কাক এত পরিচিত, এত ঘনিষ্ঠ একটি পাখি যাকে প্রতিদিন চোখে পড়ত, সেই পাখিটি হঠাৎ করে যেন উধাও হয়ে গেছে। আমরা যখন কাক দেখতে পাই না, তখন সেটা কেবল একটা পাখির গায়েব হয়ে যাওয়ার ঘটনা নয়, বরং এটা পরিবেশের একটা নীরব বিপদ সংকেত। আজকে আমরা জানব কাক কেন কমে যাচ্ছে, কোথায় যাচ্ছে তারা, এবং এর পিছনে লুকিয়ে থাকা পরিবেশগত বাস্তবতা কী। একটা সত্য, এই সমস্যাটি কেবল কাকের নয়, আমাদের সবারই। প্রথমেই একটু জেনে নেই কাক আসলে কী ধরনের পাখি। বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যাওয়া দুইটি কাক হলো হাউস ক্রো এবং জঙ্গল কাক। হাউস ক্রো কাকদের শহরাঞ্চলে বেশি দেখা যায়। মাথা ও গলা ধূসর, বাকি শরীর কালো। এরা দল ভেদে চলাফেরা করে, খুব সহজে মানুষের সান্নিধ্যে অভ্যস্ত হয়ে ওঠে। অন্যদিকে জঙ্গল কাক, এই প্রজাতির কাক একটু বড়, পুরো শরীর ঘন কালো রঙের। এরা গ্রাম্য অঞ্চলে ও বড় গাছপালার এলাকায় বেশি দেখা যায়। কাকের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এদের বুদ্ধিমত্তা। অনেক বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে কাক এমন কিছু কাজ করতে পারে যা বানর বা কিছু স্তন্যপায়ী প্রাণীর পক্ষে কল্পনা করা কঠিন। তারা মানুষের মুখ মনে রাখতে পারে, যন্ত্রণা দেওয়া ব্যক্তিকে চিহ্নিত করে, দলবদ্ধভাবে প্রতিশোধ নিতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে সার্জন ব্যবহার করতেও শেখে। এছাড়া কাক সামাজিক প্রাণী। এরা একসঙ্গে থাকে, একে অপরের বিপদে পাশে দাঁড়ায়। একটা কাক বিপদে পড়লে অন্যরা সেই এলাকায় জড়ো হয়ে ডাকাডাকি করে, যেন সবাইকে সতর্ক করে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কাক পরিবেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ওরা যা খায়, পচা খাবার, মরা প্রাণী, ডাস্টবিনের উচ্ছিষ্ট, তা শহরের স্বাস্থ্য ব্যবস্থাকে অনেকাংশে সহায়তা করে। কাক না থাকলে সেগুলো পড়ে থাকতো, দুর্গন্ধ ছড়াতো, আর পোকামাকড়ের উৎপত্তি হতো। তাই কাক শুধু বিরক্তিকর নয়, এরা প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী। একটি শহরের জৈবিক ব্যালেন্স ঠিক রাখতে এই পাখিগুলোর গুরুত্ব অপরিসীম। এখন আমরা দেখব কাক কমে যাওয়ার 10টি কারণ। প্রথমত, খাদ্যের সহজলভ্যতা কমে যাওয়া। তারা খাবারের জন্য নির্ভর করে খোলা আবর্জনা, পচা মাছ, ডাস্টবিন ও রেস্টুরেন্ট এলাকার উপর। কিন্তু আধুনিক শহরগুলোতে এখন ডাস্টবিন ঢেকে রাখা হয়, ময়লা দ্রুত পরিষ্কার করা হয় এবং বাজারগুলো আগের মতো খোলা নয়। ফলে কাকেরা সহজে খাবার পাচ্ছে না। অনেক এলাকায় কাকদের না খেয়ে দিন কাটাতে হচ্ছে। দ্বিতীয়ত, গাছ ও বাসার স্থান ধ্বংস করা। কাক সাধারণত উঁচু গাছে, ইলেকট্রনিক পোস্টে বা ভবনের কোণায় বাসা বানায়। আজকের শহরে গাছ কমে গেছে এবং ভবনগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে পাখিরা সেখানে বাসা বানাতে না পারে। গাছ কাটার মাধ্যমে শুধু ছায়াই নয়, অনেক পাখির থাকার জায়গাও হারিয়ে গেছে। তৃতীয়ত, শহরের উচ্চ শব্দ ও আলো দূষণ। কাকদের একটা নির্দিষ্ট জীবনচক্র আছে। সূর্য উঠলে জাগে, সূর্য ডুবে গেলে ঘুমায়। কিন্তু শহরের এই স্বাভাবিক চক্রের বড় ব্যাঘাত ঘটে। রাতে জ্বলা বিলবোর্ডের আলো, গাড়ির হর্ন, সাউন্ড সিস্টেম, এগুলো কাকদের দিশেহারা করে তোলে। এদের প্রজননেও বিরূপ প্রভাব ফেলে। চতুর্থত, তাড়ানোর কৌশল ও প্রযুক্তি। অনেক ভবন, হাসপাতাল, এয়ারপোর্ট এবং মার্কেট কাকদের বিরক্তিকর মনে করে। তারা ব্যবহার করছে তীব্র আলো ফ্ল্যাশিং সিস্টেম, চিৎকার বা শিকারের আওয়াজ বাজানো যন্ত্র, আল্ট্রাসনিক ডিভাইস। এই সব প্রযুক্তি কাকের স্নায়ুকে আঘাত করে এবং তাদের এলাকা ছেড়ে যেতে বাধ্য করে। গত কয়েক বছরে বেশ কয়েকটি ভাইরাস পাখিদের মাঝে ছড়িয়েছে। অনেক কাক এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। বিশেষ করে পশ্চিমা দেশে হঠাৎ করে গাছের নিচে মৃত কাক পড়ে থাকতে দেখা গেছে। পঞ্চমত, প্রজনন সংকট। কাকের একটি বাসায় সাধারণত 3 থেকে 5টি ডিম হয়, কিন্তু খাদ্যের অভাবে অনেক ডিম ফুটে না বা বাচ্চা মারা যায়। তাছাড়া আবহাওয়ার অস্বাভাবিকতা ডিমের ইনকিউবেশন ব্যাহত করে। বিড়াল, ইঁদুর, সাপ এবং কিছু ক্ষেত্রে বড় পাখি কাকের ডিম ও বাচ্চার শত্রু। অতীতে গাছে গাছে কাক দল বেঁধে বসে থাকতো, ফলে নিরাপত্তাও বেশি ছিল। কিন্তু এখন তাদের সংখ্যা কমে যাওয়ায় নিরাপত্তাও কমে গেছে। ষষ্ঠত, জলবায়ু পরিবর্তন। গড় তাপমাত্রা বাড়ছে, ঋতুগত ভারসাম্য নষ্ট হচ্ছে।
এই পরিবর্তনের ফলে কাকদের খাদ্য উৎস ও প্রজননের সময় এলোমেলো হয়ে যাচ্ছে। যে এলাকায় কাক সাধারণত বসবাস করত, এখন তা হয়তো অনেক বেশি গরম বা ঠান্ডা। কৃষিতে ব্যবহৃত কীটনাশক, রাস্তার ধারে ফেলা কেমিক্যাল, এসব বিষাক্ত উপাদান কাকের খাবারে মিশে যাচ্ছে। ফলে ধীরে ধীরে তারা অসুস্থ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, যদি কাক না থাকে তাহলে কি হবে? একটা কাক না থাকলে কি এত কিছু হয়? অনেকেই এমন ভাবতে পারেন, কিন্তু উত্তর হলো হ্যাঁ, হয়। কাক না থাকলে পচা খাবার পড়ে থাকবে রাস্তায়, বাড়বে রোগ, মৃত প্রাণী পচে যাবে, বাড়বে দুর্গন্ধ ও ব্যাকটেরিয়া, আবর্জনা বাড়বে, পরিবেশ নোংরা হবে, পোকামাকড় ও মাছি বেড়ে যাবে, যা রোগ ছড়ায়। কাক পরিবেশের জৈবিক পুনর্চক্রে একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক। তারা আমাদের অজান্তেই আমাদের পরিচ্ছন্ন রাখতে সহায়তা করে। তাদের অনুপস্থিতি মানেই এক বিপদের ঘণ্টা। তাহলে এখন আমরা কি করতে পারি? আমাদের হাতে সময় আছে, কিন্তু সীমিত। এই সংকট থামাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। বাড়ির পাশে গাছ লাগান, খালি জায়গা বা ছাদে স্থানীয় প্রজাতির গাছ লাগান, কাক ফিরে আসবে। এবং খাবার সরবরাহে সহনশীল হন। কাকদের ডাস্টবিনে ঢুকতে না দিলেও নিরাপদ জায়গায় বাসি ভাত, পানি রাখা যায়। এবং আপনি সচেতনতা ছড়িয়ে দিন। এই ভিডিওটি শেয়ার করুন, পোস্ট দিন, কথা বলুন, যাতে সবাই জানে প্রকৃতির বার্তা। অবশেষে বলতে চাই, প্রকৃতিকে বাঁচাও, কাককে ফিরিয়ে আনো।